আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চ্যাটজিপিটি কোর্সের লাস্ট লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। সো এতদিন আমরা দেখলাম চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে আমরা আমাদের টাইম সেভ করতে পারি, বিভিন্ন কুল স্টাফ করতে পারি। সো আপনি একজন স্টুডেন্ট হতে পারেন বা জব সিকার হতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এগুলোকে খুব হ্যান্ডি পাবেন। বাট জব ইজ নট দ্য সলিউশন। আমরা আজকে দেখব কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে আমরা একটা বিজনেস ডেভেলপ করতে পারি। সো দেরি না করে চলুন শুরু করে দিই। সো একটা বিজনেস স্টার্ট করতে হলে আমাদের বিজনেসের কিছু কি অ্যাসপেক্ট সম্পর্কে জানতে হবে। সো সেগুলো যদি আমি জাস্ট কিছু কুইক মেনশন দিই, সেগুলো হচ্ছে মার্কেট রিসার্চ করা, কম্পিটিটর অ্যানালাইসিস করা, নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি, আপনি কীভাবে আপনার সেগমেন্টের বিজনেসের মানুষজনদেরকে রিচ করবেন, দেন হচ্ছে সেলস স্ট্র্যাটেজি, কীভাবে আপনি সেলস বাড়াবেন, মার্কেটিং প্ল্যানস, আপনি কীভাবে প্রপোজাল রাইট করবেন, কীভাবে পিচিং করবেন, দেন ডিফারেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এবং ওভারঅল হচ্ছে আপনি কীভাবে নিজের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবেন। সো চলুন এবার আমরা দেখি চ্যাট জিপিটি দিয়ে এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি। সো শুরুতেই আমি চ্যাটজিপিটিকে আস্ক করেছি যে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই, চ্যাটজিপিটি কোন কোন সেক্টর বা সেগমেন্টগুলোতে আমাকে হেল্প করতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি রেসপন্স দিয়েছে যে সে মার্কেট রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, সেলস স্ট্র্যাটেজি, নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যানস, প্রপোজাল রাইটিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা যে কি অ্যাসপেক্টগুলো বললাম সেই সবগুলোতেই সে হেল্প করতে পারবে। সো এবার কয়েকটা স্পেসিফিক্যালি আমরা সেগমেন্ট নিয়ে দেখব যে সেগুলোতে সে কেমন রেসপন্স দেয়। সো আমি তাকে বললাম যে I want to sell beauty products online in an e-commerce site, so help me with market research. সো দেখেন, সো সে কিন্তু খুব সুন্দর একটা রিপ্লাই দিল। সেখানে বলছে শুরুতেই আমাকে যেটা করতে হবে, আমার টার্গেট অডিয়েন্স ফিক্স করতে হবে, যে বিউটি প্রোডাক্ট ইজ এ ভ্যাস্ট একটা বিজনেস সেগমেন্ট, রাইট? সো তার মধ্যে আমি কোন অডিয়েন্স বা কোন পার্টিকুলার আমার ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমি আগে ফিক্স করব। দেন যে বিউটি প্রোডাক্টসগুলোর যে রিসেন্ট যে ইন্ডাস্ট্রি ট্রেন্ডগুলো আছে সেইগুলো নিয়ে আমাকে ফোকাস করতে হবে। দেন আমার করেসপন্ডিং কম্পিটিটর এবং কাস্টমাররা যেই নিড বা কাস্টমাররা অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টগুলোকে বেশি ভ্যালুয়েবল পায় সেগুলো আমরা দেখব। দেন মার্কেটে বিউটি প্রোডাক্টের যদি পার্টিকুলার কোনো নিশ থাকে, যেমন সেটা হতে পারে বেবি, অথবা হতে পারে ফিমেলদের বিউটি প্রোডাক্ট, এরকম করে, অথবা হতে পারে একটা হেয়ার প্রোডাক্ট অথবা মেকআপ, সো এরকম একটা নিশ আমরা খুঁজে নিতে পারি। দেন ই কমার্স প্ল্যাটফর্মগুলোকে আমরা টার্গেট করতে পারি। ফাইনালি হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স, সেক্ষেত্রে আমাদের কীভাবে চ্যাট জিপিটি হেল্প করতে পারে সেই ডিটেলসগুলো কিন্তু সে দিয়ে দিয়েছে। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের জন্য কাজটা করে দিবে না, সে হচ্ছে আমাদেরকে ইনফরমেশন গ্যাদার করতে হেল্প করবে। সো প্রপার এক্সিকিউশনটা কিন্তু আমাদের করতে হবে। ওকে, সো মার্কেট রিসার্চের পর আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। সো আমি তাকে অ্যাস্ক করলাম যে প্লিজ টেল মি সাম রিনাউন্ড কম্পিটিটরস ইন দিস সেগমেন্ট, যারা কিনা এই বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো দেখেন সে কিন্তু কিছু কোম্পানি নাম বললো, যে সেফোরা, দেন আলট্রা বিউটি, অ্যামাজন বিউটি, বিউটি কাউন্টার, গ্লসিয়ার। সো সে কতগুলো কিন্তু ব্র্যান্ডের নাম বলেছে। সো আপনি যদি পার্টিকুলার লোকালাইজড বা আপনি ধরেন কোনো একটা রিজিয়নে আছেন, সেটার রেসপেক্টে যদি আপনি চান, সেই কিন্তু, সো চ্যাট জিপিটি সেক্ষেত্রে আপনার সেই লোকালাইজ ব্র্যান্ডগুলোর কিন্তু কম্পিটিশন অ্যানালাইজ করে দিতে পারবে। ওকে, সো নেক্সট যে সেকশনটা সেটা হচ্ছে কীভাবে আমি নেটওয়ার্কিং করতে পারি, কীভাবে আমার রিচ বাড়াতে পারি। সো তার জন্য সে বলছে যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ইভেন্ট বা কনফারেন্স আপনি অর্গানাইজ করতে পারেন। অনলাইনে আপনি ডিফারেন্ট কমিউনিটি মেনটেন করতে পারেন থ্রু ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা যত অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে। দেন ডিফারেন্ট প্রফেশনাল অ্যাসোসিয়েশন, বেসিক্যালি আপনি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিরা যে সকল অ্যাসোসিয়েশন রয়েছে তাদের আন্ডারে সেগুলোকে আপনি রিচ আউট করতে পারেন। এছাড়া আরও অনেক ডিফারেন্ট সে কিন্তু নাম দিয়েছে। সো আমার পয়েন্টটা হচ্ছে যে বেসিক্যালি আপনাদের নিজেদেরকে এই এক্সিকিউশনটা করতে হবে, বাট চ্যাট জিপিটি আপনাদেরকে হেল্প করবে কীভাবে কাজগুলো করবেন। সো তার থেকে আমরা এই সাজেশনগুলো নিব। ওকে, সো নেক্সট হচ্ছে আপনি যখন একটা বিজনেস করছেন, আপনি যত কিছুই করেন, সেলস না হলে কিন্তু আপনার বিজনেস গ্রো করবে না। সো এই সেলসের কথা, সো চ্যাট জিপিটি আপনাকে এই সেলস করতে কীভাবে হেল্প করবে সেটা যদি আমরা দেখি। সো আমি তাকে অ্যাস্ক করলাম যে, সো আমি চ্যাট জিপিটিকে অ্যাস্ক করলাম হেল্প মি টু গেট দ্য বেস্ট সেলস ইন মাই বিজনেস। সো দেখেন সে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসলো। সে বলছে আন্ডারস্ট্যান্ড ইউর টার্গেট অডিয়েন্স, ডেভেলপ এ ইউনিক সেলিং প্রপোজিশন, অর্থাৎ আপনি কীরকম ভ্যালু প্রোভাইড করছেন, আপনার প্রোডাক্টে কেমন কস্ট রাখছেন, সেই জিনিসটা হচ্ছে এখানে আপনাকে তুলে ধরতে হবে। দেন আপনি জাস্ট যে বিজনেস করবেন, আর বিজনেস শুধু প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে হবে না, আপনার এখানে ট্রাস্ট রয়েছে এবং আপনাকে ক্রেডিবল হতে হবে, সেই জিনিসগুলো আপনি কীভাবে করবেন। দেন কম্পেলিং সেল পিচেস, অফার এক্সেপশনাল কাস্টমার সার্ভিস, দেন ইমপ্লিমেন্ট সেলস অটোমেশন উইথ সিআরএম টুলস, অর্থাৎ জিনিসগুলোকে কীভাবে অটোমেট করবেন সেই হেল্পগুলো কিন্তু চ্যাট জিপিটি আপনাকে করতে পারবে। অলরাইট, সো
দেন দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন বিজনেস যেটা সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, যে আপনি জাস্ট প্রোডাক্ট আছে আপনার, বাট আপনাকে এই প্রোডাক্টটাকে প্রপার একটা জায়গায় রিচ করাতে হবে। সো তার জন্য আপনি যেগুলো করতে পারেন সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু চ্যাট জিপিটি শো করলো। সো আপনারা জাস্ট এই জিনিসগুলো নিয়ে প্লে আরাউন্ড করবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রম্পটটা দেখিয়ে দিচ্ছি যে কোন প্রম্পটটা ইউজ করলে আপনারা প্রপার রেসপন্সটা পাবেন। অলরাইট। সো তারপর যে সেকশনটা আসে সেটা হচ্ছে প্রপোজাল রাইটিং, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে বিজনেস করছেন। সো এবার আপনার যেটা হতে পারে যে আপনি যদি বিজনেসকে আরও গ্রো করাতে চান, আপনার যারা ইনভেস্টর আসে তাদেরকে রিচ আউট করতে হবে। সো ইনভেস্টরদের কাছে গিয়ে আপনি কীভাবে প্রিচিং করবেন বা সেখানে গিয়ে কীভাবে আপনি পিচ করবেন, আমি তার জন্য যে প্রম্পটটা ইউজ করলাম যে হেল্প মি ইন প্রপোজাল অ্যান্ড পিচেস টু দ্য ইনভেস্টর, দেন সে কিন্তু আমাকে লিস্ট অফ স্ট্র্যাটেজিস দিল যেগুলো যদি আমরা ফলো করি, এই টিপসগুলো আমরা ফলো করে কিন্তু প্রপার পিচিং টেকনিকগুলো আমরা শিখতে পারবো। অলরাইট। সো দেন নেক্সট যেই গুরুত্বপূর্ণ স্টেপটা সেটা হচ্ছে যে আপনি যদি একটা বিজনেসকে লং লাস্টিং করতে চান, সো আপনার কিন্তু মনোটোনাস ওয়েতে আগালে হবে না, আপনার অবশ্যই কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং দরকার। সো আমি চ্যাট জিপিটিকে আস্ক করলাম প্রোভাইড মি উইথ সাম এফিশিয়েন্ট অ্যান্ড ইউনিক স্ট্র্যাটেজিস অ্যারাউন্ড মাই বিজনেস। সো সে যে রেসপন্সগুলো দিল সেগুলো হচ্ছে যে ফোকাস অন নিশ মার্কেট সেগমেন্টস, অর্থাৎ সবসময় আমরা যদি ভ্যাস্ট মেজরিটি কাস্টমার সেগমেন্ট নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের বিজনেসটা স্পার্স হয়ে যেতে পারে। সো আমরা যদি কনসেন্ট্রেটেড থাকতে চাই সেক্ষেত্রে আমরা একটা নিশ নিয়ে কাজ করব। দেন ইথিক্যাল যে প্র্যাকটিসগুলো রয়েছে, যে কীভাবে আমরা ইথিক্যাল সোর্সিং করব, দেন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করা, এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে প্যারাডাইজ করতে হবে। সো সেই জিনিসটা কিন্তু সে মেনশন করে দিচ্ছে। দেন আমাদের টেকনোলজি ইউসেজ বাড়াতে হবে, লেভারেজিং টেকনোলজি ইনোভেশন, ক্রিয়েট এক্সপিরিয়েন্সিয়াল রিটেল এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ কাস্টমাররা যাতে গুড এক্সপিরিয়েন্স পায় সেটা মেকশিওর করতে হবে, এবং আরও অনেকগুলো টিপস কিন্তু সে শেয়ার করলো। ওকে। সো এবার দীর্ঘদিন আপনি বিজনেস করলেন, আপনি ধরেন অন্য ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করে আপনি রিসেলিং করলেন, বাট আপনি যদি নিজের ওন বিজনেস স্টার্ট করতে চান, ধরেন আপনি নিজে থেকে এখন বিউটি প্রোডাক্টস ক্রিয়েট করবেন। সো আমি তাকে বললাম যে হাউ ক্যান আই ডেভেলপ দ্য বিউটি প্রোডাক্টস মাই সেলফ, আই এম ট্রাইং টু সেল ইট। সো সে যে রেসপন্সগুলো প্রোভাইড করলো যে মার্কেট রিসার্চ অ্যান্ড আইডিয়া জেনারেশন, অর্থাৎ আমি মার্কেটে রিসার্চ করবো ফার্স্ট অফ অল, যে যেই বিউটি প্রোডাক্টগুলো আমি এতদিন কাজ করছিলাম, আমি রিসেল করছিলাম, সেগুলো আমি কীভাবে এখন নিজে প্রডিউস করতে পারি। নেক্সট যে টিপসটা দিল সেটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন, অর্থাৎ এখানে আমাকে যে কাজটা করতে হবে যে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো কী ফিচার্স, বেনিফিট কী, সেগুলো ইনগ্রিডিয়েন্টস কী, সেগুলো নিয়ে আমাকে কিন্তু এখানে ফোকাস করতে হবে। দেন আমি যেহেতু নিজে প্রোডাক্টটা ডেভেলপ করব, সেক্ষেত্রে আমাকে কিন্তু ফর্মুলা এবং ইনগ্রিডিয়েন্টগুলোকে প্রপারলি সিলেক্ট করতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল ডেটা না। সো সেক্ষেত্রে বিভিন্ন রিসার্চ থাকতে পারে, জার্নাল আপনাদেরকে পড়তে হবে, বা আপনি চ্যাট জিপিটি থ্রুতে সেই ডেটাগুলো কিন্তু জেনারেট করতে পারবেন। সো এইবার আপনি কি করলেন, প্রোডাক্টটা আপনি নিজে ক্রিয়েট করলেন বা আপনি নিজে ডেভেলপ করেন, এইবার আপনাকে কিন্তু টেস্ট করতে হবে। আপনি আপনি নিজে টেস্ট না করে কিন্তু মার্কেটে একটা প্রোডাক্ট দিতে পারবেন না। সো সেই যে টেস্টিং এবং ভ্যালিডেশন কীভাবে করবেন সেই টিপসগুলো কিন্তু সে এখানে শেয়ার করেছে। এবং বিজনেসের ক্ষেত্রে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে প্রোডাক্টের প্যাকেজিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কাস্টমারকে গ্র্যাব করার জন্য বা কাস্টমার অ্যাটেনশন পাওয়ার জন্য। সেক্ষেত্রে সেখানে প্যাকেজিং এবং ব্র্যান্ডিং কীভাবে করবেন সেই ইনফরমেশনগুলো বা সেই টিপসগুলো কিন্তু সেখানে শেয়ার করলো। সো ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন যে একদম প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে তার ইনগ্রেডিয়েন্ট এবং ফাইনালি তার ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, এভরিথিং, লঞ্চিং, মার্কেটিং, এভরিথিং, দ্য টোটাল বিজনেস জার্নি আপনি কিন্তু চ্যাট জিপিটি থেকে এই টিপসগুলো পাবেন। সো এখানে আমরা দেখতে পেলাম চ্যাট জিপিটি আমাদের একটা বিজনেসকে স্টার্ট থেকে শুরু করে একদম প্রপার প্ল্যানিং, স্ট্র্যাটেজিস, প্রোডাক্ট ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফাইনালি মার্কেটে লঞ্চ করা পর্যন্ত সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে করবো সেটা কিন্তু টিপস এবং স্ট্র্যাটেজি শেয়ার করলো। সো ধরুন এইবার আপনার বিজনেস যখন গ্রো করছে, আপনার দরকার ক্যান্ডিডেট হায়ার করা। সো চ্যাট জিপিটি আমাদেরকে ক্যান্ডিডেট হায়ার করতে কীভাবে হেল্প করবে সেটা এখন আমরা দেখবো। ওকে। সো আপনি যখন একজন এমপ্লয়ার হয়ে গেছেন, এখন আপনার ওন বিজনেস আছে, আপনার কিন্তু এমপ্লয়ি প্রয়োজন, রাইট? একজন এমপ্লয়ি হায়ার করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে একটা জব ডেসক্রিপশন ক্রিয়েট করা, যে আপনি কোন জব পজিশনের জন্য একজন এমপ্লয়ি হায়ার করতে চাচ্ছেন। সো চ্যাট জিপিটি আপনাকে সেটাতে হেল্প করবে। সো চলুন আমরা লাইভ একটা এক্সাম্পল দেখি। সো আমরা এখানে যে বিজনেসটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল বেসিক্যালি বিউটি প্রোডাক্ট সেল করা। সো এক্ষেত্রে যেটা হবে যে প্রোডাক্ট আপনি যদি নিজে ক্রিয়েট করেন অথবা আপনি যদি সেগুলো পারচেস করে রিসেলিং করেন,
ইন ইদার কেস আপনার যেটা লাগবে যে একজন কাস্টমার সাপোর্ট এজেন্ট, রাইট? সো একজন কাস্টমার সাপোর্ট এজেন্টকে হায়ার করার জন্য আমরা যে জব ডিসক্রিপশন লিখবো সেটা কীভাবে করবো সেটা আমরা দেখছি। সো আমি প্রম্পট লিখছি, আই ওয়ান্ট টু হায়ার এ কাস্টমার সাপোর্ট এজেন্ট টু মেনটেন কাস্টমার সার্ভিস অ্যান্ড রিলেশনশিপ টু ক্রিয়েট মি এ জব পোস্ট ফর দ্যাট। অ্যান্ড আমি এখানে কিছু শর্ত দিয়ে দিচ্ছি তাকে, যে ক্যান্ডিডেট হ্যাজ টু হ্যাভ অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস টু বি এ সিএস এজেন্ট, এবং মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স, এবং স্যালারি হবে 20,000 বিডিটি। এবং লাস্টলি আমি যে ইম্পর্টেন্ট টিপসটা তাকে বললাম সেটা হচ্ছে, অ্যান্ড অ্যাড সাম আদার রিকোয়ারমেন্টস বেসড অন দ্য ইন্ডাস্ট্রি বেসড প্র্যাকটিসেস। সো এখানে ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনি চ্যাট জিপিটিকে যত বেটার প্রম্পট দিবেন, যত জিনিসের হিন্ট দিবেন, সে কিন্তু তত বেটার আউটপুট প্রোভাইড করবে। সো এটার উপর বেস করে সে কিন্তু খুবই সুন্দর একটা জব ডিসক্রিপশন ক্রিয়েট করে দিল, যেটা কিনা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যে শুরুতে জব টাইটেল, দেন কোম্পানি নেম, লোকেশন, স্যালারি, জব টাইপ, অ্যাবাউট আস, রেসপন্সিবিলিটিস, রিকোয়ারমেন্টস। সো মোটামুটি সব কিছু এখানে দিয়েছে। সো এখান থেকে আপনাদের যদি কিছু মনে হয় আপনারা এডিট করতে পারবেন, প্রয়োজন অনুযায়ী আপনারা সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, সো আমরা দেখলাম যে কীভাবে চ্যাট জিপিটা আমাদেরকে এমপ্লয় হায়ার করতে হেল্প করতে পারে। সো আপনি যখন অনেকগুলো এমপ্লয় হায়ার করে ফেললেন, এবার আপনার কোম্পানি বা বিজনেস হচ্ছে গ্রো করবে, তখন আপনাকে অবশ্যই লিগ্যাল ডকুমেন্টসগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং আপনার কোম্পানির লিগ্যাল স্ট্যান্ডার্ডটাকে ডেভেলপ করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের রয়েছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এনডিএ, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, টার্মস অ্যান্ড পলিসি। সো আপনি কীভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এই লিগ্যাল ডকুমেন্টগুলো ক্রিয়েট করবেন, এখন আমরা সেটার এক্সাম্পল দেখব। So আমি তাকে prompt হিসেবে দিলাম, I have already hired the CS agent. Now I want to have a legal agreement and contract with them. Now following my business type and industry best practices, create me a standard agreement. সো আমি যখন তাকে এই প্রম্পটটা দিলাম, সে কিন্তু একটা এগ্রিমেন্ট ক্রিয়েট করে দিল, যেখানে সে ডিফারেন্ট ইম্পর্টেন্ট সেকশনগুলো তুলে ধরেছে, যে এঙ্গেজমেন্ট, পজিশন, ডিউটিস, টার্মস অফ এমপ্লয়মেন্ট, কম্পেনসেশন। সো এখানে বেসিক্যালি আমি যে এক্সাম্পল দেখাচ্ছি সেখানে কিন্তু আমি তেমন কিছু মেনশন করিনি। আপনাদের বিজনেস অনুযায়ী আপনারা কিন্তু এখানে কিছু হিন্ট তাকে দিয়ে দিবেন, তাহলে সে একদম প্রপার কাস্টম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লিগাল ডকুমেন্ট পেপার ক্রিয়েট করে দিবে। সো এবং ফাইনালি দেখেন সে একটা সেকশন দিয়েছে যেখানে কোম্পানি নেম, দেন অথরিটি সিগনেচার থাকবে এবং এমপ্লয় সিগনেচার থাকবে। সো আপনারা চাইলে এটাকে এই টেক্সটটাকে কপি পেস্ট করে আপনারা একটা পিডিএফ জেনারেট করে নিতে পারবেন, যেটা কিনা আপনাদের রেডিলি অ্যাভেলেবল হবে এবং ইউজ করতে পারবেন। নেক্সট আমি তাকে যেটা বললাম যে বেসড অন মাই বিজনেস একটা এনডিএ ক্রিয়েট করে দিতে, যেটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব সুন্দর করে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এনডিএ ক্রিয়েট করে দিল, যেখানে বিজনেসের এবং এনডিএর ইম্পর্টেন্ট যে সেকশনগুলো গভর্নমেন্ট ল থেকে শুরু করে যত রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেগুলো কিন্তু সেখানে ইনক্লুড করে দিয়েছে। অলরাইট, ফাইনালি আমরা চ্যাট জিপিটির কাছে যে জিনিসটা চাবো সেটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য একটা টার্মস অ্যান্ড পলিসি ডকুমেন্ট ক্রিয়েট করে দিতে। সো আমি তাকে বললাম ক্রিয়েট সাম স্ট্যান্ডার্ড টার্মস অ্যান্ড পলিসিস ফর দ্য কোম্পানি। সো সে রেসপন্স প্রোভাইড করলো, সেখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড কোম্পানিগুলো যেই টার্মস অ্যান্ড পলিসি প্রোভাইড করে বা যেইগুলো তাদের রুলস রয়েছে সেইগুলো কিন্তু সেখানে ইনক্লুড করে দিয়েছে। সো আপনারা যেটা করবেন, আপনারা যদি নিজস্ব আপনাদের কাস্টম কোনো রুল থাকে সেগুলো ইনক্লুড করে দিবেন, তাহলে কিন্তু সে সেটাকে অ্যাডাপ্ট করে নেবে। এছাড়া যেটা করবে যে ওয়াইডলি পপুলার যেই টেমপ্লেট রয়েছে সেখান থেকে সে ক্রিয়েট করে দিবে। আচ্ছা, সো চ্যাট জিপিটি দিয়ে কীভাবে আমরা একটা বিজনেস ডেভেলপমেন্ট করব সেটা আমরা আজকের লেসনে দেখলাম। সো আমি যদি জাস্ট শুরু থেকে একটা ওভারভিউ দিই যে এই পুরো কোর্স বা এই পুরো চ্যাট জিপিটি জার্নিটাতে আমরা কী কী শিখলাম, যে শুরুতে চ্যাট জিপিটির একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন, দেন আমরা শিখলাম কীভাবে আমরা ভালো ভালো প্রম্পট ক্রিয়েট করতে পারি, ডিফারেন্ট গাইডলাইন্স ফর প্রম্পটিং। দেন আমরা প্রম্পটকে আরেকটা নেক্সট স্টেপে নিয়ে গেলাম, সেটা হচ্ছে আইটারেটিভ প্রম্পট ডেভেলপমেন্ট, যেখানে আমরা কন্টিনিউসলি চ্যাটের থ্রুতে একটার পর একটা প্রম্পট দিয়ে আমরা কিন্তু আমাদের প্রপার যে আউটপুটটা সেটা নিয়ে আসলাম। দেন আমরা ডিফারেন্ট সামারাইজেশন টেকনিক দেখলাম। তারপর আমরা দেখলাম যে একটা পার্টিকুলার টেক্সট থাকলে সেখান থেকে আমরা কীভাবে আইডিয়া ইনফার করতে পারি, বা এই টেক্সটার ইমপ্লিকেশন কী, মিনিংটা কী, সেই জিনিসটা চলে আসে কীভাবে সেটা আমরা দেখলাম। দেন আমরা টেক্সটকে কীভাবে কত রকমের ট্রান্সফরমেশন করা যায়, টেক্সট থেকে ট্রান্সলেশন করা, সামারাইজেশন, প্যারাফ্রেজিং, সিম্পলিফিকেশন, এক্সপ্যানশন, টেক্সট টু স্ক্রিপ্ট, হেল লট অফ স্টাফ আমরা দেখলাম। দেন আমরা দেখলাম যে আমরা যদি কেউ ইংলিশে বেটার হতে চাই, আইএলটিএস প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে সেটা চ্যাট জিপিটির সাহায্যে কীভাবে আমরা করতে পারি। দেন আমরা দেখলাম ডিফারেন্ট কমপ্লেক্স একাডেমিক টপিক্স, হতে পারে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য, সেটা আমরা কীভাবে চ্যাট জিপিটি দিয়ে শিখতে পারি। তারপর আমরা দেখলাম কীভাবে আমরা একটা নতুন জিনিস চ্যাট জিপিটি দিয়ে শিখতে পারি, কমপ্লিটলি নিউ, যেটা আমরা দেখলাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের এক্সাম্পলের থ্রুতে।
এবং আমাদের মধ্যে সোফার এই এক্সাম্পলগুলো কিন্তু একজন স্টুডেন্টে বা যে কোনো কিছু আপনার এনি সেগমেন্ট এনি জনরার হয়ে থাকেন আপনার জন্য কিন্তু এই স্কিলগুলো আপনি কিন্তু আয়ত্ত করলে অবশ্যই আপনার স্কিল সেট বাড়বে। এছাড়াও এগুলো মেইনলি স্টুডেন্টদের জন্য হওয়া সত্ত্বেও আপনারা যারা জব সিকার রয়েছেন তাদের জন্য কীভাবে আপনারা জব রিলেটেড রেজুমে বা সিভি জেনারেট করতে পারেন, আপনারা সেই দিকে ফোকাস করতে পারেন। এছাড়া চ্যাট জিপিটি কিন্তু আপনার ডে টু ডে লাইফের অনেক কিছু খুব ইজিলি করতে হেল্প করবে, যেটা কিনা খুবই টাইম এফিশিয়েন্ট এবং আপনার টাইম সেভ করবে। সো ফাইনালি আমরা দেখলাম যে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে একটা বিজনেস ডেভেলপ করতে পারি। তো ফাইনালি আপনাদের প্রতি আমার যে সাজেশনটা থাকবে যে আপনার যদি এই কোর্সটা কমপ্লিট করেন, আপনি স্টুডেন্ট হন, আপনি একজন জব সিকার হন বা আপনি একজন বিজনেস ওনার হন, প্রতিটা ক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটি আপনার টাইম সেভ করবে এবং আপনার পুরো প্রসেসটাকে এফিশিয়েন্ট করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।